ডলা দিব আর আজটা দুইটা করবো, তারপর কটা খলান দিয়া পরে সুন্দর করে মাছটা কাটা কমপ্লিট। আর ওই দিক দিয়ে আমার ভাতটা একটু ওইব, তো ওই দিক দিয়ে মাছের যে পেটা পুড়া আছে এই পেটা পুড়াটা একটু মনে করে যে উইটটা সাইড দিয়ে ফালাই দিই। তো পেটা পুরাটা ফালাই দেওয়া আমার হয়ে গেল। এখন ওই সাইডে পুরো মাছটা দিয়ে নেয়। তো মাছের যে বালতিটা আছে এই বালতিটা সুন্দর করে মনে করে যে ডাইলা দিলাম জুড়ির ভিতরে ডাইলা। এখন কিন্তু এই যে ডলা ডলি পালার দেখতে পাচ্ছ মাছটি জুড়ির ভিতরে ডাইলা। এখন কিন্তু এইভাবে ডলাম ডলা ডলি পালা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মনে করে যে মাছটি একটু ডলা দিলাম। ডলা দিলে এটা কিন্তু অনেক ছোটো ছোটো একটা আঁশটা আছে, এই আঁশটাটা মনে করে যে একদম উঠতে করবো। এমন ডলা দিয়ে এমন করে জুড়ি দিয়ে মাছ দিলে মাছগুলো তাড়াতাড়ি হয় আর মাছগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। তো এখন একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর একটু লবণ দিলাম, লবণ দিয়ে আর একটু আসান দিয়ে মাছান দিলে সুন্দর করে ধোয়া করবো। একটু লবণ নিয়ে নিলাম, তো লবণ দিয়ে দিয়ে সুন্দর করে মাছটা এইরকমভাবে আসান দিলাম। এই যে দেখো কত সুন্দর করে মাছটা আসান দিলাম। আর আসান দিলে এই আসানে কিন্তু এই যে আঁশটা যা আছে সব পরিষ্কার হয়ে যেতে পারে। এই যে এমনভাবে আসান দিতেছি জানি না যে এই দেখো এমনভাবে আসান দিলে জালির একটা হির আছে, এই হিরের মাঝে লাগে সব আঁশটাগুলো মনে করে যে উঠতে জায়গা। এই যে ডলা দিলাম, ডলা দেওয়ার পরে যত রকমের আঁশলা আছে সব মনে করে উঠতে করতে। আর মাছগুলো অনেক সুন্দর হয়ে পড়বো এখন দেওয়ার পরে। এখন কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু আবার এই ডামটার ভিতরে নিয়ে সুন্দর করে দিয়ে লাগে। এখন এই ডামটার ভিতরে নিয়ে যায় মাছটি। এখন ডামের ভিতরে ভালো করে দিয়ে নিতেছি।